আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। আজ সংবিধান দিবসে রাষ্ট্রপতি সংবিধানের ডিজিটাল সংস্করণ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নিজে কর্তব্য পালনের মধ্য দিয়ে সকলের অধিকার সুনিশ্চিত করার জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রক সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। কোভিড-19 প্রতিরোধে 120 কোটির বেশি টিকার ডোজ দিয়ে ভারত ইতিহাস সৃষ্টি করেছে। আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজ ভারতে দ্রুত গতিতে আর্থিক বিকাশের পূর্বাভাস দিয়েছে। কোভিড-19 ভ্যাকসিনের 120 কোটির বেশি ডোজ দিয়ে ভারত ইতিহাস সৃষ্টি করেছে। আকাশবাণী সমস্ত ডাক্তার, নার্স, অন্যান্য সামনের সারির কর্মী এবং যাঁরা ভ্যাকসিন নিয়ে একে সম্ভব করেছেন তাদের সবাইকে কুর্নিশ জানায়। তবে দেশ এই সাফল্য অর্জন করলেও কোভিডের বিরুদ্ধে লড়াই কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। তাই শ্রোতাদের কাছে আমাদের আবেদন, যত দ্রুত সম্ভব পুরো ডোজ টিকা নিন, অন্যদেরও টিকা নিতে সাহায্য করুন। 3টি সহজ পদক্ষেপ মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য ও পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হলো 0112397804 এবং 1075। আসছি বিস্তারিত খবরে। আজ সংবিধান দিবস। 1949 সালের আজকের দিনে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান গৃহীত হয়। নাগরিকদের ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা এর মধ্য দিয়ে সুনিশ্চিত করা হয়েছে। সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ডাক্তার ভীমরাও আম্বেদকর ছিলেন ভারতীয় সংবিধানের অন্যতম প্রধান স্থপতি। সংসদের সেন্ট্রাল হলে এই উপলক্ষে আজ আয়োজিত মূল অনুষ্ঠানটির নেতৃত্ব দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, মন্ত্রী এবং সাংসদরা ছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সংবিধানের প্রস্তাবনা পাঠে সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন। রাষ্ট্রপতি গণপরিষদের বিতর্ক, ভারতের সংবিধানের ক্যালিগ্রাফ সংস্করণ এবং এ পর্যন্ত যত সংশোধনী আনা হয়েছে সেগুলি সহ ভারতের সংবিধানের ডিজিটাল সংস্করণ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, আমরা কর্তব্য পালনের মধ্য দিয়ে সকলের অধিকার সুনিশ্চিত করার জন্য কাজ করে যাব। आजादी के अमृत महोत्सव में हमारे लिए बहुत आवश्यक है कि हम कर्तव्यों के माध्यम से अधिकारों की रक्षा करने के रास्ते पर चल पड़े। कर्तव्य का वो पथ है जिसमें अधिकार की गारंटी है। कर्तव्य का वो पथ है जो अधिकार सम्मान के साथ दूसरे को सुपुर्द करता है, उसके हक को दे देता है। और इसलिए आज जब हम संविधान के दिवस को मना रहे हैं, तब हमारे भीतर भी यही भाव निरंतर जगता रहे कि हम कर्तव्य पथ पर चलते रहें। তিনি জাপানের উদাহরণ উল্লেখ করে রাজনীতিতে পরিবারতন্ত্রের অবসান ঘটানোর ওপর গুরুত্ব দিয়েছেন। এর জন্য প্রত্যেক দেশবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। जापान में देखा गया कि कुछ ही पॉलिटिकल फैमिली ही व्यवस्था में चल रहे हैं, तो किसी ने बेड़ा उठाया था कि वो नागरिकों को तैयार करेंगे और पॉलिटिकल फैमिली के बाहर के लोग निर्णय प्रक्रिया में कैसे आए, और बड़ी सफलतापूर्वक 30-40 साल लगे, लेकिन करना पड़ा। लोकतंत्र को समृद्ध करने के लिए हमें भी हमारे देश में ऐसी चीजों की ओर जाने की आवश्यकता है, चिंता करने की आवश्यकता है, देशवासियों को जगाने की आवश्यकता है। প্রধানমন্ত্রী দেশ থেকে দুর্নীতির অবসান ঘটানোর জন্য সকলকে উদ্যোগী হতে বলেছেন। भ्रष्टाचार के कारण कोई अगर गुना सिद्ध हो चुका है तो उसको सुधरने के लिए मौका दिया जाए, लेकिन सार्वजनिक जीवन में प्रतिष्ठा देने की जो स्पर्धा चल पड़ी है, ये मैं समझता हूं अपने आप में नए लोगों को लूटने के रास्तों पर जाने के लिए मजबूर करती है, और इसलिए हमें इससे चिंतित होने की जरूरत है। সুপ্রিম কোর্ট নতুন দিল্লির বিজ্ঞান ভবনে বিকেল 5:30 সংবিধান দিবস উপলক্ষে দুদিনের যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে, প্রধানমন্ত্রী তার উদ্বোধন করবেন। সুপ্রিম কোর্টের সব বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতিরা, সলিসিটর জেনারেল এবং আইন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী এ মাসের 28 তারিখ রবিবার মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 83তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্কে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও শোনা যাবে মন কি বাত। আকাশবাণী, দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও সম্প্রচারিত হবে অনুষ্ঠানটির হিন্দি সম্প্রচারের অব্যবহিত পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষায় সেটি আবারও শোনা যাবে।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, দেশে যে নতুন শিক্ষানীতি কার্যকর হচ্ছে তা যুব সম্প্রদায়ের সৃজনশীল দক্ষতাকে বৃদ্ধি করবে এবং আঞ্চলিক ভাষাগুলি আরও সমৃদ্ধ হবে। জাতীয় শিক্ষানীতিতে আঞ্চলিক ভাষায় গবেষণা এবং বিজ্ঞান প্রসারের কথা বলা হয়েছে। শ্রী কোবিন্দ গতকাল কানপুরে হারকোর্ট বাটলার কারিগরি বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। রাষ্ট্রপতি মুম্বাইয়ে 26/11 জঙ্গি হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এক টুইট বার্তায় শ্রী কোবিন্দ বলেছেন, জঙ্গিদের মোকাবিলা করার জন্য নিরাপত্তা বাহিনীর যেসব সাহসী যোদ্ধা প্রাণ দিয়েছিলেন, দেশ তাঁদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আইসিসির বার্ষিক অধিবেশন ও বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রেখেছেন। এবারের অধিবেশনের মূল বিষয় ছিল ইন্ডিয়া অ্যাট 75 এম্পাওয়ারিং নর্থ ইস্ট ইন্ডিয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় উত্তর পূর্বাঞ্চলে আন্দোলন ও বিবাদের নানা ঘটনা ঘটত, আজ সেই অবস্থার পরিবর্তন হয়েছে। 2024 সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যের রাজধানীতে বিমানবন্দর গড়ে তোলা হবে। 2014 থেকে 2021 সালের মধ্যে পরিকাঠামো খাতে 2,65,513 কোটি টাকার ব্যয় করা হয়েছে। 2021-22 সালে এই অঞ্চলের জন্য 63,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিগত 7 বছর ধরে বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ এখানে গড়ে তোলা হয়েছে। আইসিসি এবং তার সদস্যদের এখানে বিনিয়োগের জন্য শ্রী শাহ আহ্বান জানান। কেন্দ্র আবারও তার দায়বদ্ধতার কথা স্বীকার করে বলেছে, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চয়তা প্রকল্প MGNREর জন্য টাকার অভাব হবে না। এই প্রকল্পে ভারতের গ্রামীণ এলাকায় পরিকাঠামোগত উন্নয়নে স্থানীয় পর্যায়ে যুবক যুবতীদের অন্তত 100 দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে। গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষে 240 কোটিরও বেশি কর্মদিবস সুনিশ্চিত করা হয়েছে, যা গত অর্থবর্ষের তুলনায় 18% বেশি। খবর শুনছেন আকাশবাণী থেকে। দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা ও হংকংয়ে কোভিড-19-এর যে নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সে বিষয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন, ওই 3 দেশ থেকে যারা আসবেন তাদের ভালো করে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত 120,27 লক্ষ টিকা দেওয়া হয়েছে। বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার 98.33%। 2020 মার্চের পর এই হার সর্বোচ্চ। গত 24 ঘন্টায় আরোগ্য লাভ করেছেন 9,868 জন। সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,39,77,830 জন। নতুন করে গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 10,549 জন। আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজ ভারতের দ্রুত গতিতে আর্থিক বিকাশের পূর্বাভাস দিয়েছে। মুডিজের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সালে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন হবে 9.3%। আগামী বছর এর হার সামান্য কমে হবে 7.9%। দেশজুড়ে কোভিড টিকাকরণ অভিযান দ্রুত হারে হওয়ার ফলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ক্রমশ স্বাভাবিক হচ্ছে এবং উপভোক্তারাও ব্যয় করার জন্য আস্থা ফিরে পাচ্ছেন। মুম্বাইয়ের নভসেবা বন্দরের কাজকর্ম কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পর্যালোচনা করেছেন। তিনি বলেন, ভারতীয় রাজস্ব বিভাগের 20% আয় এই বন্দর থেকে হয়। এখানকার পরিকাঠামো, নিরাপত্তা এবং পণ্য পরিবহনের জন্য কী কী ব্যবস্থা রয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন তিনি। কেন্দ্রীয় পরোক্ষ রাজস্ব কর পর্ষদ 25শে জানুয়ারি আন্তর্জাতিক রাজস্ব দিবস উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত নতুন দিল্লিতে কানপুরের জন্য জাতীয় শহরাঞ্চল নদী ব্যবস্থাপনা এবং শহরাঞ্চলে নদী সহযোগিতা সংক্রান্ত কর্মসূচির সূচনা করেছেন। যখন ভারত 100তম স্বাধীনতা বর্ষ উদযাপন করবে তার আগেই দেশের নদীগুলিকে পরিষ্কার করার জন্য তিনি সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন। আজ সকালে ভারত ও মায়ানমার সীমান্তে 6.1 রিক্টার স্কেলে তীব্র ভূকম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজিস থেকে জানানো হয়েছে, এই ভূকম্পের ফলে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, আসাম ও পশ্চিমবঙ্গ কেঁপে ওঠে। বাংলাদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে 8 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত 17 জনের মধ্যে 13 জন একটি স্কুলের ছাত্র। আল কায়দা সহযোগী জঙ্গি সংগঠন আল শাবাব হামলার দায় স্বীকার করেছে। শেষে বিশেষ খবর আরও একবার। আজ সংবিধান দিবসে রাষ্ট্রপতি সংবিধানের ডিজিটাল সংস্করণ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নিজ কর্তব্য পালনের মধ্য দিয়ে সকলের অধিকার সুনিশ্চিত করার জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। কোভিড-19 প্রতিরোধে 120 কোটির বেশি টিকার ডোজ দিয়ে ভারত ইতিহাস সৃষ্টি করেছে। আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজ ভারতে দ্রুত গতিতে আর্থিক বিকাশের পূর্বাভাস দিয়েছে। খবর শেষ হলো।